আজকে আমরা 160 জন লোকের জন্য বিয়ে বাড়িতে মাটন বিরিয়ানি বানাবো। প্রথমে হাঁড়িতে রিফাইন তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে তুলে রেখে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজের মধ্যে জল আর লঙ্কার গুঁড়ো দিয়ে বিরিয়ানির আলুগুলো ছেড়ে দিলাম নুন দিয়ে। আর অবশ্যই কিন্তু আদা বাটা আর রসুন বাটা দিতে ভুলো না। আর এদিকে মাটনটা নুন, লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য একটু আদা রসুন বাটা আলু সেদ্ধর মধ্যে দিয়েছিলাম, আর মাটনে দেওয়ার জন্য আদা আর রসুন বাটাটাকে কিন্তু আমরা জল দিয়ে গুলিয়ে নেট দিয়ে ছেঁকে দেবো রস করে। আলু সেদ্ধ হয়ে গেলে গ্রেভি থেকে কিন্তু আলুগুলো ছেঁকে তুলে নেব, আর ওই গ্রেভির মধ্যেই মাটন সেদ্ধ করতে বসিয়ে দেব। আজ কিন্তু এই বিয়ে বাড়িতে আমাদের কাঠে করার পারমিশন ছিল না, তাই গ্যাস ওভেনেই আমাদের বিরিয়ানি বানাতে হয়েছিল। দেখতেই পাচ্ছ বিরিয়ানির আলুগুলো ছেঁকে তুলে নিয়েছি, আর তারপর ওই গ্রেভিতেই মাটন সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো। বিরিয়ানি রান্না করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন। মাটন এবার আমাদের সিদ্ধ হয়ে গেছে, মাটনগুলো ছেঁকে তুলে নেব। এবার আমাদের মেন গ্রেভিটা বানিয়ে নেওয়ার পালা। মাটন ছেঁকে তুলে নেওয়া ওই গ্রেভির মধ্যে কিছুটা গোলাপ জল, আতর আর কেওড়া জল দিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। এই জায়গায় তোমরা লিকুইড দুধও দিতে পারো। আর বিরিয়ানি বানানোর গোটা মশলা বাড়িতে এনে গুঁড়ো করে কিন্তু আমরা সেই গুঁড়োই ব্যবহার করলাম। গ্রেভিতে থাকা নুন ঝাল মিষ্টি চেক করে একটু পাতিলেবুর রসও চিপে দিয়ে দিলাম। এবার সুন্দর করে হাঁড়ি সাজিয়ে নিচ্ছি। সবার নিচে মাটন দিয়ে ওপরে আলু দিয়ে আলু বোকরাগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কেটে কেটে কিছুটা বাটার, আর কিন্তু আমরা খোয়া ক্ষীর আর বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছিলাম। এদিকে দাদারা বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিল, জল ফুটে আসলে নুন আর গোটা গরম মশলা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিল। যেহেতু গ্যাসে দম দেওয়া হবে তাই 90% কুক করে নেওয়া চাল দিয়ে বিরিয়ানির হাঁড়ি সাজিয়ে নেওয়া হলো, আর ওপর থেকে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ। রান্নার পদ্ধতি সহজ হলেও এই দম দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই কঠিন। সবাই কিন্তু সঠিক সময় দম দিতে পারে না, যার জন্যই অনেকের বিরিয়ানি চাল চাল থেকে যায়। বিরিয়ানিকে সময় না দিলে কিন্তু সেই বিরিয়ানি কোনোদিনই টেস্টি হবে না। ভালোভাবে দম দিয়ে নিয়ে সিল খুলে ওপর থেকে কিন্তু আমরা ঘি ছড়িয়ে দিয়েছি। এবার সুন্দর করে মাটনগুলোকে কেটে নেওয়া হচ্ছে, সাজিয়ে নেওয়া হলো ট্রেতে। এবার গেস্টরা কিন্তু গরম গরম বিরিয়ানি এনজয় করবে।